বাংলাদেশি কর্মীদের জন্য ওমানে কৃষি ভিসায় আবেদনের সময়সীমা শেষ হতে আর মাত্র ৩ দিন বাকি। দেশটির কৃষি সংস্থার আল দাহিরা শাখার অধীনে আবেদন প্রক্রিয়া চলবে ২০ আগস্ট পর্যন্ত। তাই কর্মী নিতে ইচ্ছুক নিবন্ধিত খামার মালিকদের হাতে আবেদন জমা দেওয়ার জন্য খুব বেশি সময় অবশিষ্ট নেই। ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে। দেশটির নিবন্ধিত কৃষকরা গত ৯ আগস্ট থেকে ইব্রির আল মুরতাফায় অবস্থিত অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে এই ভিসার জন্য আবেদন করছেন। সরকারি কর্মদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হচ্ছে। তবে আবেদনের সঙ্গে বার্ষিক ফি দেওয়ার প্রমাণ ও কৃষি হোল্ডিংয়ের সার্টিফিকেট না থাকলে বা আবেদন অসম্পূর্ণ হলে সেটি বাতিল বলে গণ্য হবে বলে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে। দীর্ঘদিন পর ওমানের শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য এমন সুযোগ তৈরি হয় প্রবাসী ও দেশে অবস্থানরত কর্মীদের মাঝে নতুন করে উৎসাহ দেখা যাচ্ছে। বাংলাদেশিদের জন্য নির্ধারিত ৫,০০০ শ্রমিকের কোটা পুরো ওমান জুড়ে নিবন্ধিত কৃষি সমিতির সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে এবং তা বিভিন্ন প্রদেশে বণ্টন করা হবে বলে জানা গেছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন এখান থেকে কিন্তু কিছু বিষয় আপনারা বুঝতে পারছেন যে ওমানের বর্তমান এখন সার্বিক পরিস্থিতি কি আছে। বাংলাদেশ থেকে এখন ওমানের ভিসা কিন্তু কৃষি সেক্টরে হচ্ছে, এই বিষয়ে কম বেশি আপনারা অবগত আছেন। আমরা দীর্ঘদিন থেকে কিন্তু দেখতে পাচ্ছি ওমানের এইসব বিষয়গুলো নিয়ে মূলত আসলে ওমান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন সেখান থেকে দেওয়া হচ্ছে বা আমরা কিন্তু পাচ্ছি। তো বর্তমানে এটা আমাদের জন্য বড় সুখবর যে দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় আমরা আবারও কিন্তু এই ওমানে যাওয়ার সুযোগটা পেয়েছি এবং বর্তমানে আমরা আবারও এই দেশটাতে কিন্তু ঢুকতে পারবো। তবে কথা হচ্ছে এখানে কৃষি সেক্টরে কিছু শ্রমিক মূলত আসলে অ্যাভেলেবল যে নিচে তা কিন্তু না, কিছু পরিমাণ আসলে সময় দিয়ে দিয়েছে। এই পরিমাণ টাইমের ভিতরে বাংলাদেশ থেকে আবেদন করে তারপরে কিন্তু যেতে হবে। যেমনটা অন্যান্য সময় দেখা যায় যে ভিসার জন্য আবেদন করলে মূলত আপনার হচ্ছে এটা দীর্ঘ সময়ের দেখা যাচ্ছে নিত ৩ থেকে ৪ মাস, ৬ মাস, ১ বছর এভাবে কিন্তু তারা কর্মীগুলো নিত। কিন্তু এই কৃষি সেক্টরে মূলত অনলি 10 থেকে 11 দিনের জন্য সময় তারা দিয়েছে। এই সময়ের ভিতরে আবেদনটা করতে হবে, অন্যথায় আপনি কিন্তু ভিসা করতে পারবেন না। তো এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক ব্যাপার। তো এখানে আমরা সবাই কিন্তু যেতে পারছি না, কারণ বিভিন্ন সেক্টরে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোতে কিন্তু বর্তমানে কর্মী নেওয়া হচ্ছে না। তো সাধারণ লেবার ক্যাটাগরির ক্ষেত্রে অন্যান্য যেসব ভিসার ব্যাপার স্যাপার আছে এগুলো কিন্তু অবশ্যই শুরু হবে খুব শীঘ্রই, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ থেকে পুনরায় আপনারা কিন্তু আবারও এই দেশটাতে যেতে পারবেন। তবে আমাদের আর কয়েকটা দিন হয়তো অপেক্ষা করতে হবে, কারণ দীর্ঘদিন থেকে আমরা চেষ্টা করার পরেও কিন্তু এই দেশটাতে ঢুকতে পারিনি। তবে কৃষি সেক্টরের ভিসা যেহেতু খুলেছে তো অবশ্যই আমরা আশাবাদী যে অন্যান্য যে ক্যাটাগরির ভিসাগুলো আছে সেগুলো খুলে যাবে। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দেবো, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।